বন্ধুরা, এই গরমে জবা গাছ নিয়ে যারা বিভিন্ন সমস্যায় ভুগছেন তাদের জন্য আমার এই ছোট্ট ভিডিওটি। এই গরমে যাদের গাছের কুঁড়ি আসছে না, বা যাদের গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে, বা যারা গাছের গ্রোথ আনতে পারছেন না, বৃদ্ধি ঘটছে না গাছের, যাদের গাছে এখনও কচি পাতার দেখা নেই, তারা অবশ্যই আমার এই টিপসগুলি ফলো করতে পারেন। টিপসগুলি মেনে চললে আপনাদের গাছগুলো সুস্থ, সতেজ ও ফুলে কুঁড়িতে ভরে উঠবে। তার আগে বলি, সম্পূর্ণ ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে বা আমার দেওয়া এই তথ্যগুলি যদি আপনাদের কাজে আসে, তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। এবার আসি মূল ভিডিওতে। হ্যাঁ বন্ধুরা, গরমে জবা গাছ নিয়ে বিভিন্ন সমস্যা আসতে পারে, বিশেষ করে মিলিবাগ। তো প্রথমেই বলি, এই যে আমার এই গাছটি দেখছেন, এটি একটি গাছের ডাল থেকে, মাদার গাছ থেকে ডাল কেটে নিয়ে সেই ডালটি বালিতে বসিয়ে চারাটাকে আমি তৈরি করে নিয়েছি। যদিও সেই ভিডিওটি আমি এখানে দেখাতে পারছি না, তবে আমার চ্যানেলে ভিডিওটি ছাড়া আছে, যদি আপনারা দেখতে চান দেখতে পারেন। যদিও জবা গাছের যত্ন কিন্তু শীতের শেষ বা ফেব্রুয়ারি মাসের শুরুর দিকেই নিতে হয়। আমরা জানি যে জবা গাছ ভালো রোদ পছন্দ করে, কিন্তু এই গরমে প্রচণ্ড রোদে কিন্তু আপনারা জবা গাছকে রাখবেন না। পারলে সকালে কিংবা বিকেলের রোদটা পড়ে এমন জায়গায় জবা গাছকে রাখতে হবে। যাদের তেমন কোনো উপায় নেই তারা কিন্তু গাছে 2 বেলা অবশ্যই জল দেবেন। পারলে বিকেলের দিকে গাছটিকে স্নান করিয়ে দিতে পারেন, কিন্তু ফলো রাখবেন গাছের গোড়ায় যাতে জল না জমে যায়। তার জন্য কিন্তু টবের ড্রেন সিস্টেমটা ভালো করে পরিষ্কার করে রাখবেন। গাছটিকে স্নান করিয়ে দিতে এই জন্যই বলছি যে গাছে স্নান করালে পরে গাছের পাতার উপরে যে ধুলোবালি থাকে তা কিন্তু ধুয়ে পরিষ্কার হয়ে যাবে, যার ফলে গাছ ভালো খাবার খেতে পারবে, খাবার তৈরি করতে পারবে। কারণ আমরা জানি পাতাই কিন্তু হলো গাছের রান্নাঘর। এখন তোমার মাঝে মাঝে বিকেলবেলা দিকে বৃষ্টি হবে, তো সেটা বুঝে তবেই গাছকে কিন্তু জল দেবেন। গাছের গোড়ার মাটি ভিজে থাকলে কখনোই আবার জল দেবেন না, তাহলে কিন্তু গাছের গোড়া পচে যেতে পারে, বা গাছের পাতা হলুদ হয়ে যেতে পারে, বা কুঁড়ি পড়ে যেতে পারে। এই ধরনের সমস্যাও কিন্তু আসতে পারে। এবার বলি গাছের খাবারের কথা। বন্ধুরা, গাছ ছোট হোক বা বড়, আপনারা গাছের সাইজ অনুযায়ী যদি টব ব্যবহার করে থাকেন তাহলে ভালো। প্রতি 7 দিন অন্তর পাতলা করে খোল পচানো জল আপনারা ব্যবহার করতে পারেন। আমি মাঝে মাঝে এই খোল পচানো জলের সাথে 5 থেকে 6 দানা নাইট্রোজেন মিশ্রিত ইউরিয়া সার ব্যবহার করি, যেটাতে গাছের বৃদ্ধি ঘটতে সাহায্য করে। যদি দেখেন এতে আপনাদের গাছের গ্রোথ ভালো হচ্ছে না, তাহলে কিন্তু অবশ্যই খেয়াল করে দেখবেন গাছের গোড়ার শিকড় টবের মধ্যে ভরে গেছে, যার জন্য গাছ খাবার খেতে পারছে না। এক্ষেত্রে গাছটা সেখান থেকে তুলে শিকড়গুলোকে আবার ছেঁটে দিয়ে নতুন করে আবার নতুন মাটিতে গাছটিকে বসিয়ে দেবেন। আমি যখন কোনো গাছকে রিপোর্টিং করি বা গাছের মাটি একটু পাল্টে দিই, সেক্ষেত্রে কিন্তু আমি পুরনো মাটির সাথে গোবর সার ব্যবহার করি, গোবর সার দিয়ে গাছটিকে বসিয়ে দিই। এরপর আপনারা যখন দেখছেন গাছের গ্রোথটা ভালো হচ্ছে, চারিদিকে ডালপালা পাতায় ভরে উঠেছে, তখন কিন্তু আপনারা ডাই অ্যামোনিয়াম ফসফেট, যাকে আমরা বলি ডিএপি, সেই সারটি ব্যবহার করতে পারেন। এই সারটি যখন ব্যবহার করব তখন অবশ্যই আমরা গাছের মাটিটাকে খুঁচিয়ে নেব। খুঁচিয়ে নিয়ে সাইড দিয়ে, টবের সাইড দিয়ে এই সারটি, মানে ডিএপি সারটি 7 থেকে 8টি দানা নিয়ে আমরা দিয়ে দেবো গাছের চারিদিকে, দিয়ে আবার মাটি দিয়ে ঢেকে দেবো। তারপরে আবার গাছে জল দিয়ে দেবো ঠিক করে। কিন্তু কখনোই এই সারটি যখন ব্যবহার করব তখন কিন্তু আপনারা খোল পচানো জল ব্যবহার করবেন না। আর 15 দিন অন্তর গাছের গোড়ার মাটিটা অবশ্যই একবার খুঁচিয়ে দেবেন, যাতে গাছ সহজেই অক্সিজেন গ্রহণ করতে পারে এবং মাটি থেকে খাবার নিতে পারে। এবার বলি গরমের বিশেষ একটা সমস্যা হলো মিলিবাগ। বন্ধুরা, আপনারা কিন্তু গাছে অবশ্যই 15 দিন অন্তর অন্তর যে কোনো কীটনাশক স্প্রে করতে ভুলবেন না। 1 লিটার জলে 2 ml নিয়ে বিকেলের দিকে গাছে স্প্রে করে দেবেন। আবার এক নাগাড়ে একটা জিনিস বারবার ব্যবহার করবেন না, ঘুরিয়ে ফিরিয়ে ব্যবহার করবেন। কখনো সুপার ফসফেট, কখনো কাকা ইত্যাদি। তো এই ছিল আমার গরমের জবা গাছ সংক্রান্ত টিপসগুলি। আপনারা মেনে চলুন, আপনাদের গাছগুলিও ভালো সুস্থ সতেজ থাকবে। জবা গাছ সম্পর্কিত আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তার উত্তর দেবো। এতক্ষণ সঙ্গে থাকার জন্য এবং পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।